মম আপু, তুমি কি এখন সিঙ্গেল মাদার? Yep. তো ধরো তোমার যে উদ্ভাস, ওর কখনো ফিল হয় না যে না ওর বাবাকে লাগবে? আমরা আসা যাওয়ার মধ্যেই থাকি, সো আমার ছেলের জন্যই মানে ওর মেন্টাল হেলথের জন্য কোনো মুশকিল না হয় ওর জন্য আমরা দুজনই খুব সাপোর্টিভ। আর একটা আমার কাছে মনে হয় যে বিবাহর চাইতে বন্ধুত্বটা অনেক বেশি ইফেক্টিভ জীবনে। তো মুন্না আমাকে সেই সাপোর্টটা দিয়েছে, মুন্না বন্ধু হয়ে He is a very good friend. এক্স্যাক্টলি। তো আমার কাছে এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মুন্না ভাইয়ের সাথে তোমার যে এই জায়গাটা এখন যে স্ট্যাটাস, এটার জন্য কি তোমার এই ব্রাহ্মণবাড়িয়ার কোয়ালিটি দায়ী? না, আমি তো এটা বাই জায়গা বুঝে মারো, সবাইকে তো মারো না। মানে বড় হইছি তো না। না, তুমি এখনো ছোট, একটু আগে বলছো তুমি এখনো ছোট। সেই আর কি, মানে ওই যে এক্সপেরিয়েন্সটা থেকে শিখে আলোর পথ দেখতে পেয়েছি, সেটাই বড় ব্যাপার জীবনে। আচ্ছা, ধরো আজ থেকে 15 বছর আগে তুমি যদি ফিরে যাও, টাইম ট্রাভেল করে, যেতে চাও যেতেই না? চাই না আমি। তাহলে একটু আগে দিই, 20 বছর আগে না, যদি যেতে, কোথাও যেতে চাই না। মানে আমি No back. আমি জানতে চাই যে তোমার কোনো আফসোস আছে কিনা? নো ব্যাক। হোয়াট এভার হ্যাপেন, ইট ওয়াজ পার্ট অফ ইয়োর লাইফ। এক্স্যাক্টলি, এটা হ্যাপেন, এটা হওয়ার ছিল, এটা হয়েছে, এবং এটা হয়েছে, এটা মেনে নেওয়াটাই হচ্ছে ভদ্রতা। তুমি কোনো কিছু নিয়ে পড়ে থেকে লাভ নাই। না, যা জীবন গেছে অল্প, গেছে, হ্যাঁ। ছোট জীবন, প্রত্যেকটা মানুষের জীবনে কতটুকুই আর বাঁচে। তারপরে তুমি অনেক ছোট, তার মধ্যে আমি আরো অনেক ছোট, আমরা আরো অনেক বড় হতে বাচ্চা। হবে, একদম। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় জীবনকে সহজ ভাবে নিতে হয়। হ্যাঁ, সহজ করতে পারাটা খুব জরুরি। কিন্তু ধরো তোমার উদ্ভাস বড় হচ্ছে, তুমি একজন সিঙ্গেল মাদার, কখনো কখনো তোমার মনে হয় না যে না, মানে আমারও তো একটা মেন্টাল সাপোর্ট দরকার, আমারও একটা শেল্টার দরকার? ইটস মেন্টাল শেল্টার, নট দ্য ফিনান্সিয়াল অর দ্য সোসাইটি। আর আমি জানি ইউ আর এ ব্রেভ গার্ল, ইউ আর এ গ্রেট ফাইটার। সো ওই জায়গাটা কখনো মনে হয় না আমরা বিয়ের দাওয়াটা খাবো সামনে? বিয়ের ছেলে পাওয়া, ছেলে পেলে কমিউনিটি সেন্টার না ব্যাপারটা এরকম না। কিছু খারাপ না, এইগুলো খুবই কমপ্লিকেটেড। মানে আমি নিজে যতটুকু করতে পারি, আমার নিজের উপর কনফিডেন্স আছে, কিন্তু অন্য কারোর উপরে কনফিডেন্স রাখতে পারাটা ডিফিকাল্ট। কিন্তু কখনো কখনো টায়ার্ড লাগে, ওকে ফাইন, টায়ার্ড লাগে, এটাও বাস্তবতা যে আমি টায়ার্ড হচ্ছি, ক্লান্ত হচ্ছি, আমি বিশ্রাম নিচ্ছি, আমি নিজেকে ঠিক করছি এবং আমি কাজে ফেরত যাচ্ছি। কিন্তু ধরো এই কনজুগাল লাইফ যেটা, এটা তো আসলে একটু টাফ। একটা ভালো হাজবেন্ড হওয়া যেমন টাফ, একটা ভালো ওয়াইফ হওয়াটা টাফ। তুমি সংসার করতে গিয়ে তোমার কাছে মনে হয়েছে যে আসলে মানে এটা আমাকে দিয়ে আসলে হবে না, আমি এটার যোগ্য না, বেটার লিভ ইট, আমি আর এগুলোই চাচ্ছি না, থাক? যোগ্য অযোগ্য আসলে যে যার কাজ দিয়ে প্রমাণ করে। প্রত্যেকেরই ভুল ত্রুটি থাকে, আর একসাথে থাকতে গেলে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয়। তো অ্যাডজাস্ট করতে পারলে ওকে, না পারলে তো অনেক কিছুই ঘটে। আমি যেমন পরীক্ষায় ফেল করেছি, পাশ করতে পারি নাই। তো যেহেতু পাশ করতে পারি নাই, আমার এই নিয়ে তেমন কিছু বলার নাই। অবসরে কি করতে পছন্দ করো? অবসরে আমার গাছ আছে, ঘরবাড়ি গোছগাছ করা, গাছ লালন পালন করা, মানে সিরিয়াসলি আই টক উইথ আমার গাছ, ফুল। হর কোনো টাইপের মানুষ, তো কাজ করি, বাসায় যাই, বাকিটার সময় জাস্ট নিজের ওয়ার্ল্ড।